হ্যালো সবাই, তো চলে আসলাম তোমার সাথে একটা নিউ ব্লগ শেয়ার করবো বলে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রি পোল ডে, দ্যাট ইজ অল অ্যাবাউট 8th April 2026. So it's all about the material collection day. So as you all know, আমাদের পোলিং স্টেশনসগুলো মানে ডে বিফোর পোলই প্রোভাইড করা হয়। তো মর্নিং 4:30 আমি লিস্ট পেয়ে গেছিলাম। অ্যান্ড এবার একটা নিউ এক্সপিরিয়েন্স আমাদের গ্রুপ যেটা ছিল, তো আমাদের গ্রুপটা আমরা রিজার্ভে ছিলাম। তো দিস দ্য ফার্স্ট টাইম আমি রিজার্ভে ছিলাম। তো নিউ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আই হ্যাড। দেখতে থাকো তোমরা ভিডিওটা। যেহেতু রিজার্ভে ছিলাম তো একটু খারাপও লাগছিলো, এতদিন ট্রেনিং করার পর এখন রিজার্ভে থাকবো। সো এনিওয়েজ, যেটা হওয়ার তো হবেই। তো এবার আবার আমার কালিগ শিল্পী, ওরও ইলেকশন ডিউটি পড়েছিল। পুজোর সোনাকে তো তোমরা ভিডিওতে দেখতেই থাকো। তো পুজোর সোনাও চলে গেছিলো, বিকজ ও তো এখানে একা থাকে অ্যান্ড ওর দাদু চলে আসছিলো, যেহেতু একা একা কীভাবে থাকবে। তো আঙ্কেল আমাদেরকে নিয়ে, আমরা বাসে যাইনি, তো যেহেতু শিল্পী গেছিলো আমার কালিগ, তো আমরা একসাথে গাড়ি করে চলে গেছিলাম। অ্যান্ড এবার কার্সগুলো বিওসিতে পার্কিং হয়েছিল, অ্যান্ড বিওসি থেকে আমাদের হেঁটেই যেতে হয়েছিল ডিসি অফিস অব্দি। তো আমি তো রিজার্ভেশন কাউন্টারে ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে আমি আমার পোস্টাল ভোটটা দিয়ে দিই। অ্যান্ড আফটার দ্যাট দেয়ার ওয়াজ সেলফি সেশন। তারপর ওয়েট যেহেতু করতেই লাগবে, তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড সবাইকে জিজ্ঞাসা করছিলাম দেয়ার এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য রিজার্ভেশন কাউন্টার, যেখানে আমরা সবাই ওয়েট করছিলাম অ্যান্ড অনেকের সাথে দেখা হয়েছিল। সো বসে বসে আড্ডা দিচ্ছিলাম। দ্য ডেজ পার্টনার ওয়াজ অর্চনা ম্যাম, যিনি নাকি আমার 24 মানে আমার ফার্স্ট ইলেকশন ডিউটির যে গ্রুপটা ছিল ওই গ্রুপের মেম্বার। তো অর্চনা ম্যাম অ্যান্ড আমি খুব এনজয় করছিলাম একসাথে। অ্যান্ড তারপর দেখা হয়ে গেছিলো আমার নবজ্যোতি স্যারের সাথে। তো নবজ্যোতি স্যারের অল্প ইন্টারভিউ নিলাম, দেখতে থাকো তুমি। How are you, sir? Have you collected the materials? Yes, yes. Which is your group? Group is there. তো এভরি ইয়ার ম্যাটেরিয়াল কালেকশনের পরেই আমরা লাঞ্চ করে নিই, মানে যখনই ইলেকশন ডিউটি পড়েছে, 25 পঞ্চায়েত ইলেকশনও সেম। বাট এবার যেহেতু রিজার্ভে ছিলাম, ওয়েট করতে হবে, তো আমরা একটু দেরি করেই লাঞ্চ করেছিলাম। সো অ্যারাউন্ড 12 o'clock আমরা লাঞ্চে চলে যাই কুপন কালেক্ট করে। অ্যান্ড এখানে আমরা গ্রুপ মেম্বার্সরা, মানে আমি প্রিসাইডিং অ্যালং উইথ আওয়ার প্রিসাইডিং অ্যান্ড সেকেন্ড পোলিং অফিসার, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিলাম। দেশিস শতরূপা আমার এবারের গ্রুপ প্রিসাইডিং অফিসার, একটা মিষ্টি মেয়ে, খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়। অ্যান্ড তারপর রেশমিবার সাথেও মিট হয়ে গেছিল। হেয়ার উই অল রিজার্ভড ক্যান্ডিডেটস ওয়ার সিটিং টুগেদার অ্যান্ড সাডেনলি দেয়ার ওয়াজ আ কল অ্যারাউন্ড 3 in the afternoon. There is a call from the DC অফিস অ্যান্ড আমাকে বলা হলো যে আগে যে মেমোরিয়াল এইচএস স্কুলে আমার ডিউটি করতে হবে, ওখানে নাকি ফার্স্ট পোলিং অফিসার সিক হয়ে গেছে। অ্যান্ড ইনস্টেড অফ দ্যাট আমি চলে গেলাম আগিয়া জেএন মেমোরিয়াল এইচএস স্কুলে, যেটা নাকি আমার এবার ইলেকশন ডিউটির ভ্যান্যুটা ছিল। তো সেখানে পৌঁছে আমরা রুমটা সেট আপ করে নিলাম। অলরেডি আগের গ্রুপ মেম্বার্সগুলো মোটামুটি সেট করে রেখেছিল। অ্যান্ড দেয়ার শি ইজ দ্য প্রিসাইডিং ম্যাম ফ্রম দীনদয়াল উপাধ্যায় কলেজ। আফটার ফ্রেশন আপ we sit together and we started doing all the works to be performed on the day before poll. So after completion of our work, মানে যা যা কিছু ছিল ফর্মস এন্ড অল, যা যা ফিল আপ করা যায় তা তা কমপ্লিট করে আমরা ডিনার করে নিই সবাই মিলে। অ্যান্ড আফটার ডিনার আমি এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য ডে, মিক্সড ফিলিং, hectic day. Stressed and tired though, but overall it was good. So this was all about. Thank you, thanks for watching.